দর্শক, আমি এই মুহূর্তে যুক্ত আছি কিশোরগঞ্জ ৪ আসনের অষ্টগ্রাম উপজেলা থেকে। আমি যদি আপনাদেরকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে চাই, সেক্ষেত্রে অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার রয়েছে ১,৪২,৪০৬ জন, এবং এই ১,৪২,৪০৬ জন ভোটারের মধ্যে ভোটারের জন্য ৫৪টি ভোট কেন্দ্রে মূলত ভোট আজকে সম্পন্ন হয়েছে। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যারা প্রার্থী ছিল এখানকার ইটনা মিঠামইন অষ্টগ্রাম এই কিশোরগঞ্জ ৪ আসনে, তাদের মধ্যে কিন্তু অষ্টগ্রামে একমাত্র এবং কিশোরগঞ্জ জেলার একমাত্র নারী প্রার্থী যিনি ছিলেন, স্বতন্ত্র থেকে উনি নির্বাচন করেছেন ফুটবল প্রতীকে, কাজী রেহা কবির সিগমা। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সংবাদ সম্মেলনে তিনি আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। এবং তিনি এই অষ্টগ্রাম ইটনা মিঠামইন এই আসনের যে কেন্দ্রগুলোতে উনি ভিজিট করেছেন, প্রত্যেকটা কেন্দ্রগুলোর প্রতি উনি অভিযোগ করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু উনি প্রত্যাখ্যান করেন। এবং উনি বাংলাদেশের সরকারের কাছে কিন্তু উনি সুষ্ঠু একটি নির্বাচনও প্রত্যাশা করেন। আমি যদি আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা যারা সংবাদকর্মী হিসেবে সংবাদ সংরক্ষণের জন্য, সংবাদ সংগ্রহের জন্য অষ্টগ্রাম ইটনা মিঠামইন এই 3টি উপজেলায় অর্থাৎ কিশোরগঞ্জ ৪ আসনে আমরা দায়িত্বরত ছিলাম, আমরা দেখেছি যে আসলে কিছু কিছু কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে একজনের ভোট অন্যজন ভোট দিয়েছে, এরকম কিন্তু ঘটনা ঘটেছে অষ্টগ্রাম উপজেলায়। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু আমরা 13 জন আনসার পিটিপি সদস্য এবং 2 জন পুলিশ সদস্যকে আমরা দেখতে পেয়েছি। এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছিলেন, তারা কিন্তু অষ্টগ্রাম ইটনা মিঠামইন এই 3 উপজেলার যে প্রত্যেকটা কেন্দ্রে তারা টহল দিয়েছে, কিন্তু কোনো কেন্দ্রে কিন্তু তারা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু তারা অবস্থান করেনি, জাস্ট তারা টহলের মধ্যে ছিল। তো এই কিশোরগঞ্জ 4 আসনের অষ্টগ্রাম উপজেলার ১,৪২,২০৬টি ভোটের জন্য যে ৫৪টি ভোট কেন্দ্র রয়েছে, এই প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোট সম্পন্ন হওয়ার শেষে এই মুহূর্তে ভোট গণনা কিন্তু চলছে। এবং আমরা আশা করতে পারি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বেসরকারি ফলাফল আমরা আমাদের কাছে আমাদের হাতে এসে পৌঁছাবে। এবং নির্বাচনী তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমাদের যে বিষয়টি জানিয়ে রেখেছে যে একজনের ভোট আরেকজন যে কাস্টিং করেছে, সেই বিষয়ে তাদের আসলে কোনো নির্দেশিকা নাই। যেটি হয়েছে সেটি তারা পরবর্তীতে কোনো সিদ্ধান্তে আসতে পারে। এবং অষ্টগ্রামে এবং অর্থাৎ কিশোরগঞ্জ 4 আসন থেকে যিনি মহিলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন ফুটবল প্রতীকে, তিনি কিন্তু কিশোরগঞ্জ জেলার একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী। এবং তিনি ইতিমধ্যে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে, আমাদেরকে ডেকে একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উনি প্রত্যাখ্যান ঘোষণা করেন। তো কিশোরগঞ্জ 4 আসনের অষ্টগ্রাম উপজেলা থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। এস এম নাদিরুজ্জামান আজমল, দৈনিক ইনকিলাব।